নমস্কার বন্ধুরা। শিক্ষক নিয়োগে বাড়তি শূন্যপদ বৈধ, সুপার নিউমেরারি পোস্ট ক্রিয়েট করা নিয়ে যে ঘটনা আপনারা দেখছেন বিভিন্ন চ্যানেলে, বিভিন্ন পত্রপত্রিকা এই নিয়ে বিস্তারিত রিপোর্ট প্রকাশিত হয়েছে। সেই খবরটা আপনাদের জানানোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি। আমি প্রথম শ্রেণীর দৈনিক থেকে কিন্তু আপনাদের এই খবরগুলো জানাবো, যাতে আপনারা সঠিক খবরটা জানতে পারেন। দেখুন, বর্তমান পত্রিকায় লেখা হয়েছে যে সুপার নিউমেরারি পোস্টে সিবিআই তদন্ত হবে না, সিবিআই তদন্তের নির্দেশ খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। পত্রিকায় লেখা হয়েছে, স্কুল সার্ভিস কমিশনের মামলায় রাজ্য মন্ত্রিসভার অতিরিক্ত শূন্যপদ তৈরির সিদ্ধান্ত বৈধ, এ নিয়ে কোনো সিবিআই তদন্ত হবে না। মঙ্গলবার স্পষ্ট ভাষায় এই রায় দিল দেশের প্রধান বিচারপতির বেঞ্চ। সুপ্রিম কোর্টে জয় হলো পশ্চিমবঙ্গ সরকারের। গত 3 এপ্রিল এসএসসির 2016 সালের শিক্ষক নিয়োগ প্রক্রিয়াকে কলুষিত আখ্যা দিয়ে প্রায় 26,000 শিক্ষক এবং শিক্ষাকর্মী চাকরি বাতিল করেছে দেশের প্রধান বিচারপতির বেঞ্চ। কিন্তু সেই মামলার অন্য একটি অংশে অতিরিক্ত পদ তৈরি যে সিদ্ধান্ত, সেই ব্যাপারে স্বস্তি দিল কিন্তু সুপ্রিম কোর্ট। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এদিন বিকাশ ভবনে বলেন, এই রায়ের ফলে সত্যের জয় হলো। 2022 সালে রাজ্য মন্ত্রিসভা ওই সিদ্ধান্ত নেওয়ার পর থেকেই বিতর্কের সূত্রপাত। কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছিল মামলা। তদানীন্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ থেকে সুপ্রিম কোর্টের নির্দেশে গঠিত হাইকোর্টের বিশেষ বেঞ্চ ঘুরে ফের শীর্ষ আদালত। 3 বছর ধরে চলল মকদ্দমা। হাইকোর্টের ডিভিশন বেঞ্চ অবশ্য এই মামলার স্রেফ তদন্তই নয়, প্রয়োজনে মন্ত্রিসভার সদস্যদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছিল সিবিআইকে। এদিনও মন্ত্রিসভার সিদ্ধান্তকে উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করে সুপ্রিম কোর্টের মনোভাব পরিবর্তনের মরিয়া চেষ্টা চালান আইনজীবী মনিন্দর সিং এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্য। যোগ্যতা সত্ত্বেও যারা চাকরি পাননি বলে অভিযোগ, তাদের হয়েই সওয়াল করেন। যদিও রাজ্যের আইনজীবী কপিল সিব্বাল জানিয়েছেন, 2016 নিয়োগ প্রক্রিয়ায় অতিরিক্ত পদ তৈরির সিদ্ধান্ত নিয়েছিল শিক্ষা দপ্তর। 2022 সালের মে মাসে সে ব্যাপারে অনুমোদন দেয় ক্যাবিনেট। তৈরি হয় 6,661টি অতিরিক্ত শূন্যপদ। যদিও ওই পদে ওয়েটিং লিস্টে তালিকা তৈরি হয়েছে, মাত্র কাউকে নিয়োগ করা হয়নি। উভয় পক্ষের বক্তব্য শুনে রাজ্য মন্ত্রিসভার সিদ্ধান্তই সিলমোহর দেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ। এ প্রসঙ্গে সংবিধানের অনুচ্ছেদ 74(2) এবং 163(3) ব্যাখ্যাও তুলে ধরেন প্রধান বিচারপতি, যেখানে স্পষ্ট বলা আছে, মন্ত্রিসভা যদি কোনো কিছু রাষ্ট্রপতি বা রাজ্যপালকে সুপারিশ করে, তা কোনো আদালতের বিচার্য বিষয় নয়। শুনানির পর্যবেক্ষণে দেশের প্রধান বিচারপতি প্রশ্ন তোলেন, রাজ্য সরকারের ক্যাবিনেট বৈঠকের সিদ্ধান্ত বৈধ কিনা সেটা ঠিক করবে কোন কেন্দ্রীয় এজেন্সি? এটা কি যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো? তাছাড়া মন্ত্রিসভার এই সিদ্ধান্তে রাজ্যপালের সই রয়েছে, ফলে এই সিদ্ধান্তের কোনো বিষয় কোনো আদালত আলোচনাই করতে পারে না। 2024 সালের 7 মে দেশের তৎকালীন প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের বেঞ্চও সিবিআই তদন্তের উপর স্থগিতাদেশ দিয়েছিল। এদিন বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ পুরো তদন্তের নির্দেশই খারিজ করে দেন। এর ফলে কিন্তু স্বস্তি পশ্চিমবঙ্গ সরকারের, একথা বলাই যায়। তো বন্ধুরা, বুঝতেই পারছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরটি। সুপার নিউমেরারি পোস্ট ক্রিয়েট করা নিয়ে শীর্ষ আদালত কি বলবে, এই নিয়ে কিন্তু প্রচণ্ড উদ্বেগ ছিল পশ্চিমবঙ্গ সরকারের। সুপার নিউমেরারি পোস্টের যে ক্যাটাগরি ভাগ করা হয়েছে, মোট শূন্যপদ সৃষ্টি করা হয়েছিল 6,861টি। নবম দশমে 1,932, একাদশ দ্বাদশে 247, গ্রুপ সি পদে 1,102, গ্রুপ ডি পদে 1,980, শারীর শিক্ষায় 850 এবং কর্মশিক্ষা সহ শিক্ষক পদে 750 জন। অন্যদিকে এই সময় পেপারেও খুব সুন্দরভাবে আপনারা দেখতে পাচ্ছেন হাইকোর্ট কি বলেছিল, সুপ্রিম কোর্ট কি বলেছে সেটা বলে দেওয়া হয়েছে। রিপোর্টে বলা হয়েছে, হাইকোর্ট বলেছিল বেআইনি চাকরি প্রাপকদের সুযোগ করে দিতে অতিরিক্ত শূন্যপদ তৈরির ছাড়পত্র দিয়েছিলেন রাজ্য সরকারের কোন ব্যক্তিরা, তা নিয়ে সিবিআই আরও তদন্ত চালাবে। প্রয়োজনে সিবিআই তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে। অন্যদিকে সুপ্রিম কোর্ট বলল, রাজ্য ক্যাবিনেট বৈঠকের সিদ্ধান্ত বৈধ কিনা তা ঠিক করবে কেন্দ্রীয় এজেন্সি। এটা কি কোনো যুক্তরাষ্ট্রের পরিকাঠামো? হাইকোর্টে মামলা দায়েরের সময় কেউ মন্ত্রিসভার বিজ্ঞপ্তি নিয়ে সিবিআই তদন্তের দাবি জানাননি, তাহলে কেন হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিল? এই প্রশ্ন তিনি তুলেছেন। ঘটনাটা ঠিক কী হয়েছিল সুপ্রিম কোর্টে একটু সংক্ষেপে আপনাদের জানিয়ে দিচ্ছি আরও একবার। মঙ্গলবারের শুনানি
চলাকালীন সিজেআই খান্নার বেঞ্চ সিবিআই তদন্ত সংক্রান্ত হাইকোর্টের নির্দেশ নিয়ে প্রশ্ন তোলেন। প্রধান বিচারপতি বলেন, কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হওয়ার সময়ে কেউ মন্ত্রিসভার বিজ্ঞপ্তি নিয়ে সিবিআই তদন্তের দাবি জানাননি। তাহলে কেন হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিল? আদালত আরও জানায়, রাজ্যের মন্ত্রিসভার কিছু স্বতন্ত্র ক্ষমতা রয়েছে। যৌথভাবে সিদ্ধান্ত নেওয়া হয়, সেখানে রাজ্যের মন্ত্রিসভার সব সিদ্ধান্তকে এভাবে চ্যালেঞ্জ জানানো যায় না, কারণ অতিরিক্ত শূন্যপদ তৈরি করতে প্রয়োজনীয় পরামর্শ নেওয়া হয়েছিল। মন্ত্রিসভার সিদ্ধান্তে বলা হয়েছিল হাইকোর্টের রায়ের উপরে চাকরি প্রাপকদের ভাগ্য নির্ভর করবে। এই ব্যাপারে রাজ্যপালের অনুমোদনও নেওয়া হয়েছিল, তাই আদালতের হস্তক্ষেপের প্রয়োজন নেই। এর আগে কলকাতা হাইকোর্টও সুপারনিউমেরারি পদ তৈরি সংক্রান্ত বিষয়ে শুনানির সময় রাজ্য সরকারের তরফে বলা হয়, রাজ্য সরকারের সব সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলা, হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিলে তো গোটা মন্ত্রিসভা জেলে চলে যাবে। যদিও অভিজিৎ গঙ্গোপাধ্যায় হাইকোর্টের বিচারপতি থাকাকালীন তার এজলাসে এসএসসি মামলার শুনানি চলার সময়ে সুপারনিউমেরারি পদ তৈরিতে রাজ্য মন্ত্রিসভার সিদ্ধান্তের বিষয়টি সামনে আসে। 2022-এর 25 নভেম্বর আদালতে উপস্থিত রাজ্যের শিক্ষা সচিব মনীষ জৈনের কাছে তৎকালীন বিচারপতি গঙ্গোপাধ্যায় জানতে চেয়েছিলেন, অতিরিক্ত শূন্যপদ কেন তৈরি করা হলো। শিক্ষা সচিব জানিয়েছিলেন, উপযুক্ত স্তর থেকে নির্দেশ দেওয়া হয়েছিল, তার ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। এই ঘটনায় কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দেয়। এমনকি গত বছর 22 এপ্রিল এসএসসি রায় দেওয়ার সময়ও হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সব্বর রশিদের ডিভিশন বেঞ্চও আলাদা করে সিবিআই তদন্তের রায়টি কিন্তু উল্লেখ করেছিল, এবং এতে সিঙ্গেল বেঞ্চের রায়টি কিন্তু তারা খারিজ করেনি, এবং তারা বলেছিল অতিরিক্ত শূন্যপদ নিয়ে সিবিআই তদন্তের উদ্দেশ্য এটা সামনে আনা, যে এক্ষেত্রে কি বড় দুর্নীতি হয়েছে, কারা কারা জড়িত, এই নিয়ে সিবিআই কিন্তু তদন্ত চালাতে পারবে। এবং দরকার হলে বলেছিলেন, ডিভিশন বেঞ্চ বলেছিল যে যদি দেখা যায় যে মন্ত্রিসভার মতো জায়গায় বেআইনি চাকরি প্রাপকদের সুযোগ করে দিতে অতিরিক্ত শূন্যপদ তৈরি করতে ছাড়পত্র দিয়েছিল রাজ্য সরকারের কোন ব্যক্তিরা, তা সিবিআই তদন্ত করে দেখুক, প্রয়োজন পড়লে সিবিআই তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদও করতে পারবে। এটা কিন্তু হাইকোর্টের ডিভিশন বেঞ্চও বলে দিয়েছিল। যাই হোক, সুপ্রিম কোর্ট কিন্তু পুরো রায়টা, মানে পুরো ওই তদন্তের ডিভিশন বেঞ্চ সিঙ্গেল বেঞ্চের যে রায়, সেটা কিন্তু পুরোপুরি খারিজ করে দিল। তো একইভাবে আনন্দবাজারেও কিন্তু এ নিয়ে অত্যন্ত সুচারুভাবে পত্রিকায় লেখা হয়েছে, নিয়োগ দুর্নীতির আবহে স্কুলে অতিরিক্ত পদ নিয়ে রাজ্য মন্ত্রিসভার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। দেশের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কাপুরের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, মন্ত্রিসভার এই সিদ্ধান্তের মধ্যে কোনো অপরাধ নেই, তবে এই সিদ্ধান্ত আইন দিক থেকে বৈধ কিনা সে ব্যাপারে মামলার পরিসর কিন্তু খোলা থাকছে। শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, মন্ত্রিসভা কোনো সিদ্ধান্ত নিলে তাতে রাজ্যপালের অনুমোদনের প্রয়োজন হয়, এ ব্যাপারে কোর্ট অনুসন্ধান করতে পারে না। তাছাড়া মন্ত্রিসভায় ওই বৈঠকের যে বিবরণী জমা দেওয়া হয়েছে তাতে বেআইনিভাবে নিযুক্তদের বাঁচাতে পদ তৈরি করা হচ্ছে কথা কিন্তু বলা নেই। সম্প্রতি কলকাতা হাইকোর্টের নির্দেশ বহাল রেখে স্কুল সার্ভিস কমিশনের 2016 সালের নিয়োগ কিন্তু বাতিল করেছে সুপ্রিম কোর্ট। হাইকোর্টের ওই রায়ের সঙ্গেই মন্ত্রিসভার বিরুদ্ধে সিবিআই তদন্তের কিন্তু নির্দেশও দেওয়া হয়েছিল, কিন্তু সেদিন রায়ের ওই অংশটি নিয়ে কোনো ঘোষণা করা হয়নি। নিয়োগ প্রক্রিয়া বাতিলের জেরে রাজ্যে প্রায় 26,000 শিক্ষক অশিক্ষক কর্মচারী কর্মচ্যুত হয়েছেন, তা নিয়ে রাজ্য অস্বস্তিতে পড়েছে। আইনজীবীদের একাংশের পর্যবেক্ষণ, এদিন সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে তাতে কিছুটা হলেও স্বস্তি পেয়েছে রাজ্য সরকার। নিয়োগ বাতিলের পরে রাজ্য সরকার এবং এসএসসির ভূমিকা নিয়ে মুখ খুলেছেন চাকরিহারাদের একাংশ। এদিন রায়ের পরেও চাকরিহারাদের অনেকেই বলছেন, যোগ্যদের চাকরি বাঁচাতে না পারলেও মন্ত্রিসভা স্বস্তিতেই রইল। দুর্নীতির চক্রীদের ধরা যাবে কি না তা নিয়ে প্রশ্ন তুলেছেন কেউ কেউ। যদিও বঞ্চিত চাকরি প্রার্থীদের অন্যতম আইনজীবী ফিরদৌস শামীম বলেছেন, মন্ত্রিসভার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ খারিজ হলেও দুর্নীতির তদন্তে এই রায়ের প্রভাব পড়বে না বলেই সুপ্রিম কোর্ট জানিয়েছে। তাই তদন্তে এরপরে কোনো মন্ত্রীর নাম উঠে এলে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের মতো তাকেও হাজতবাস করতে হতে পারে। 2022 সালে কলকাতা হাইকোর্টে তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলা চলাকালীন রাজ্য সরকারের যে মন্ত্রিসভার অতিরিক্ত পদ সৃষ্টির সিদ্ধান্ত এবং তার ভিত্তিতে শিক্ষা দপ্তরের জারি করা নির্দেশিকার কথা জানিয়েছিল, এবং সেই সময় নির্দেশিকা স্থগিত করে মন্ত্রিসভার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। পরে বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সব্বর রশিদের ডিভিশন বেঞ্চও এই মামলায় এসএসসি নিয়োগ বাতিল করার পাশাপাশি মন্ত্রিসভার বিরুদ্ধে তদন্তের নির্দেশ বহাল রাখে। এও জানিয়েছিল যে প্রয়োজনে হেফাজতে নিয়ে জেরা করতে পারবে সিবিআই।
এদিন সুপ্রিম কোর্টে বঞ্চিত চাকরি প্রার্থীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, মনিন্দর সিংহ, বিক্রম বন্দ্যোপাধ্যায় এই সিদ্ধান্তের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ বহাল রাখার জন্য আর্জি জানিয়েছিলেন, কিন্তু তা মঞ্জুর করেননি শীর্ষ আদালত। তো বুঝতেই পারছেন আজকের এই ঘটনার পরে রাজ্য সরকার অবশ্যই কিন্তু স্বস্তিতে রইল, যদিও চাকরিহারাদের নিয়ে কিন্তু এখনও পর্যন্ত সেরকম স্বস্তিজনক কিছু কিন্তু খবর পাওয়া যাচ্ছে না। হয়তোবা রিভিউ করার পরে এ ব্যাপারে হয়তো সুপ্রিম কোর্ট থেকে কোনো হয়তো পর্যবেক্ষণ কিছু আসবে, বা সুপ্রিম কোর্ট যদি কোনো নির্দেশ দেয় সেই সংক্রান্ত খবর অবশ্যই আমি আপনাদের জানিয়ে দেব। আপনারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, এই সংক্রান্ত সমস্ত খবর আপনারা পেয়ে যাবেন। ধন্যবাদ।